আমি বাজারে ধরেন আসেন মাছ ধরেন মাছ ধরেন মাছ ধরেন মাছ ধরেন মাছ ধরেন আস্তে আস্তে আসেন আমি আইগেন এই আস্তে আস্তে এই যাচ্ছেন এই যাচ্ছেন ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের বিরাট একটি অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 10 জেলার প্রায় 30 লাখ মানুষ। প্রিয় মাতৃভূমির জন্য দোয়া চাচ্ছি। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, যাদের যতটুকু সামর্থ্য আছে, আমি যখন নিউজটা করছি, বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ভেসে গেছে, ঘরের মধ্যে গলা সমান পানি, টিনের চাল পর্যন্ত মানুষ ওইটা রক্ষা পাচ্ছে না, পর্যাপ্ত ইকুইপমেন্টের অভাব। স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে ফেনী কুমিল্লা অঞ্চলের মানুষ। কয়েকদিনের ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে ফেনী ও নোয়াখালী সহ দেশের 8টি জেলা এখন পানির নিচে। যোগাযোগের সব পথ বন্ধ। হঠাৎ এমন প্রবল মাত্রার বন্যা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে উঠেছে। দর্শক, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো, তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে ফেনী কুমিল্লা অঞ্চলের মানুষ। কয়েকদিনের ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে ফেনী ও নোয়াখালী সহ দেশের 8টি জেলা এখন পানির নিচে। যোগাযোগের সব পথ বন্ধ। হঠাৎ এমন প্রবল মাত্রার বন্যা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে উঠেছে। সিলেটে অতিবৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমা ছাড়িয়ে গেছে কুশিয়ারা নদীর পানি। অমলশীল, শেওলা, ফেউসুগঞ্জ ও শেরপুর পয়েন্টে পানি বিপদসীমা পেরিয়ে গেছে। ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল অব্যাহত। তার প্রভাবে সুরমা নদীর পানিও বিপদসীমা ছুঁয়ে ফেলেছে প্রায়। অন্যান্য নদীর পানিও বেড়ে চলেছে। আচমকা বন্যার প্রতিক্রিয়ায় ভারতের বিরুদ্ধে না জানিয়ে বাঁধ খুলে দেওয়ার অভিযোগ ওঠে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আচরণের প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা প্রকাশ এখনও চলছে। অভিযোগের সত্যতা মেলে একটি ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে কটাক্ষ করে প্রকাশিত সংবাদ থেকে, কিন্তু অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। ভারতের সরকারের দেয়া বিবৃতিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দেশটির বক্তব্য, বাঁধের নিচের দিকে পানির প্রবাহের কারণে বাংলাদেশে বন্যা হয়েছে। 19 আগস্টের বৃষ্টির পূর্বাভাসের কথা উল্লেখ করে ভারতের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে যে ভারত আগেই পরিস্থিতি জানিয়েছিল, কিন্তু সত্য হলো সুনির্দিষ্টভাবে ডম্বুর ও কলসি ড্যাম ও ব্যারাজের গেট খুলে দেওয়ার তথ্য বাংলাদেশকে জানানো হয়নি। ভারত শুধুমাত্র ত্রিপুরায় অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যার তথ্য জানিয়েছে। ড্যাম বা ব্যারাজের গেট খোলার তথ্য না জানানোয় বাংলাদেশে বন্যা বিপর্যয়কর আকার ধারণ করেছে। আত্রাই বা পুনর্ভবা নদীর অববাহিকার দিনাজপুর বা ঠাকুরগাঁওয়ে অতিবৃষ্টি বা বন্যা হলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে সতর্ক করা হয়। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর জেলা যেন পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিতে পারে, তাই বাংলাদেশ কাজটি করে। ব্রহ্মপুত্র নদকে ঘিরে একই পরিস্থিতি সৃষ্টি হলে চীন বাংলাদেশকে প্রয়োজনীয় তথ্য দেয়। অভিন্ন নদী অববাহিকায় বৃষ্টিপাত ও বন্যার তথ্য পরস্পরকে জানানোর জন্য দুই দেশের সাথেই বাংলাদেশ এমন তথ্য আদান প্রদানে চুক্তি করে রেখেছে। যৌথ নদী কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আবুল হোসেন জানিয়েছেন, যে কোনো যৌথ নদীর বাঁধ খুলে দেওয়ার আগে জানানোর রীতি আছে, কিন্তু হাইড্রো পাওয়ারে খোলা বা বন্ধ করার গেট থাকে না। জলবিদ্যুৎ উৎপাদনের লেক পরিপূর্ণ হয়ে গেলে তা থেকে পানি নিজে থেকেই উপচে পড়ে। হঠাৎ টানা অতিবৃষ্টি এবং পূর্বাভাসের চেয়ে বেশি বৃষ্টির কারণে পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ আবুল হোসেন। মুহুরীর কলসি ব্যারাজের মতো ক্ষেত্রে গেট খোলার বিষয়টি আসে, কারণ ব্যারাজে গেট থাকে। ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের বিরাট একটি অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 10 জেলার প্রায় 30 লাখ মানুষ।
বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে পুরো দেশের রেল যোগাযোগ। মহাসড়কে উঠে গেছে বন্যার পানি, সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অচল হয়ে পড়েছে 11 জেলার 1,500 মোবাইল টাওয়ার। তবে প্রশ্ন হচ্ছে, এত পানি আসছে কোথা থেকে? ভারতের ত্রিপুরা সহ আশেপাশের 6টি জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়ে এসব জেলার বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। অন্যদিকে প্রবল বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকাতেও। পরিস্থিতি মোকাবেলায় মধ্য ত্রিপুরার বিশাল জলাধার ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের স্ল্যাব খুলে দিয়েছে ভারত। এতে দেশের 10 জেলার 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে সড়কে যান চলাচল। দেশের 11টি জেলায় মোট 1510টি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। ফলে এসব এলাকায় মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ প্রায় বন্ধ হয়ে পড়েছে। একদিকে নেই মোবাইল নেটওয়ার্ক, অন্যদিকে পানির প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। নেই বিদ্যুৎ সংযোগও। প্রয়োজনের তুলনায় অপ্রতুল সাহায্য কঠিন করে তুলেছে সেখানকার মানুষের পরিস্থিতি। এদিকে ভারতের বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও 2টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার শিক্ষার্থী। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। তারা বলেন, ভারতের সাথে 54টি অভিন্ন নদীর মধ্যে 19টিতেই অবৈধভাবে বাঁধ তৈরি করেছে ভারত। গ্রীষ্মকালে কৃষক চাষের জন্য পানি পায় না, কিন্তু বর্ষায় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করে ভারত। চারিদিকে এমনিতেই পানি, তখন তারা বাঁধ খুলে দেয়, আমাদেরকে পানিতে ডুবে মরতে হয়। এই হাসিনার ফ্যাসিস্ট সরকার ছিল ভারতের গোলাম সরকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেওয়ায় ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই 2 কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করেছে বলে জানান নাহিদ ইসলাম। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ভারতের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক রেখেই তিস্তা সহ অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সঙ্গে কথা বলা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার। সবসময় আমাদের নজরদারিতে থাকবে। অন্যদিকে বাংলাদেশে বন্যা ত্রিপুরার বাঁধের পানি ছাড়ার কারণে নয়, বরং ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের জন্য হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করছেন। পানিবন্দী ও ক্ষতিগ্রস্তদের জন্য 1359টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় 18,000 মানুষ এবং প্রায় 4,000 গবাদি পশু আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত জেলাগুলোয় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। 6 জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়ার জন্য 309টি মেডিকেল টিম কাজ করছে। বন্যা কবলিত সব জেলায় মোবাইল নেটওয়ার্ক চালু রাখার পাশাপাশি দ্রুত টাওয়ার মেরামতের জন্য নিজেদের সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এছাড়া বন্যা কবলিত এলাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় 5টি ভিস্যাট ফেনীর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আরও 5টি ভিস্যাট।
আবহাওয়া সংস্থাগুলো জানিয়েছে আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরে উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাগুলো। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং অন্যান্য কারণ আপনারা জানেন। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন। প্রিয় মাতৃভূমির জন্য দোয়া চাচ্ছি। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, যাদের যতটুকু সামর্থ্য আছে, আমি যখন নিউজটা করছি বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ভেসে গেছে, ঘরের মধ্যে গলা সমান পানি, টিনের চাল পর্যন্ত মানুষ উঠা রক্ষা পাচ্ছে না। পর্যাপ্ত ইকুইপমেন্টের অভাব, পরিকল্পিত একটা ম্যানেজমেন্টের অভাবের কারণে এই বন্যাগুলো মানুষের জীবনের যতটুকু ক্ষতি করার কথা ছিল না তার চেয়ে বেশি হচ্ছে। আসলে আমাদের যারা রাজনীতিবিদ আছেন তারা কিন্তু দেশ নিয়ে ভাবেন না, মুখে মুখে বলেন। ব্যক্তিগতভাবে গত 53 বছর এই দেশকে যারা শাসন করেছে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, লুটপাটে ব্যস্ত ছিল। কিন্তু ভারতের অবস্থা দেখেন, আমরা ভারতের যত গালি দেই, কিন্তু ভারতের মধ্যে একটা কমন জিনিস কি আছে জানেন? রাষ্ট্রীয় স্বার্থ। বাংলাদেশের সাথে এই রাষ্ট্রীয় স্বার্থ আদায় করার জন্য বহু আগে থেকেই আওয়ামী লীগ, বিএনপি সবাইরে ভাইজা এক এক সময় এক একটা চুক্তি তারা করে রাখছে। ধরলাম আওয়ামী লীগ যদি সব চুক্তি করে রাখছে, বিএনপির সময়গুলো কেন বন্ধ করলেন না? কথা সঠিক বলতে হবে। এখন এই চুক্তিগুলো দেখেন সিস্টেমে আইনা সিস্টেম কইরা পুরো বাংলাদেশে মারা দিয়ে দিছে। এরা যেই বক্তব্য দিচ্ছে মাইনা নিলাম, ভারতের এই বক্তব্য সত্য, তারা এই ব্যারেজগুলা খোলে নাই, কিন্তু সিস্টেমটা তো এটাই বানাই রাখছে যে নির্দিষ্ট একটা পরিমাণের পানি যদি উপর দিয়ে যায় তখন এটা অটোমেটিক নাকি খুইলা যায়। যেমনে খুলুক খুইলা দুক, মারা তো ভাই আমরা খাচ্ছি। আজকে দেখেন বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশে যেভাবে আমরা সমালোচনা করছি, সরকারি পর্যায় থেকে ভারতের যেই রাষ্ট্রদূত আছে বাংলাদেশে তাকেও কিন্তু আমরা ঢাকায় আনছিল, ডক্টর ইউনূস সাহেব কথা বলছিল। এরপর দেখেন ভারতের যে পানি, সিলেটের হবিগঞ্জের সাথে ভারতের যেই একটা, সেখানে সম্ভবত এরকম একটা বাঁধ আছে জলবিদ্যুৎ প্রকল্প টাইপের, সেইটা থেকে আবার পানি ওভারপাস করে মারছে। এবার এই পানি চলে যাচ্ছে কোথায়? বাংলাদেশের খুবই দরিদ্র একটা অঞ্চল কিশোরগঞ্জে, ডিবি হারুনের এরিয়া। হবিগঞ্জের খোয়াই নদী দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসা পানি ঢুকছে আবার কিশোরগঞ্জের হাওরে। 2 দিন ধরে বাড়ছে আপনার এই পানিটার যতটুকু পরিমাণ ছিল, এবার সেটা ফুইলা ফাইপা এই বাঁধগুলাকে টেকনিক্যালি আলগি দিয়ে দেয়। আর পানি ভাই ধাঁচা ধাঁচ কি পরিমাণ পানি যে ঢুকে, আমি জানি যে ত্রিপুরা রাজ্যের এই পাহাড়ি ঢলে আসলে কি পরিমাণ পানি সঞ্চিত থাকে। আর এতে স্থানীয় সূত্রগুলো বলছে হবিগঞ্জের প্রধান নদ খোয়াইয়ের উৎপত্তিস্থল হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে। তো খোয়াই নদীর হবিগঞ্জের মাসুলিয়া পয়েন্টের বিপদসীমার 195 সেন্টিমিটার, কুমিল্লা থেকে অনেক বেশি। ভারত বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে 231.7 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? এই ড্যামেজগুলো যদি তোরা বানাস বা ব্যারেজগুলো বানাস, একটা আসমান ছোঁয়া বানা, মানে এমন একটা লেভেলে বানাইছো যেন তোমাদের দেশের পানি তোমাদের দিকে না থাকে, ঠেলা দিয়ে আমরা দিকে চলে আসে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জনপদ কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা, মিঠামাইন, হাওড় অঞ্চলে দ্রুত পানি বাড়ছে। আর কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে বন্যার আশঙ্কা আপনার নেই বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড, যেটা ছিল, কিন্তু এখন আপনার এই উজানের পানিতে ফুলে ফেপে উঠেছে। সিলেটের অবস্থা খারাপ, ফেনীর অবস্থা আরও খারাপ, কুমিল্লার অবস্থা খারাপ, সারা বাংলাদেশের অবস্থা খারাপ। আমার মনে হয় যে এবার আমাদের যে অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা আছেন তিনি বলছিলেন যে বাংলাদেশের মানুষের কথা শুনতে হবে। যদি আমাদের কথাই শুনেন, আমরা প্রবাসীরা এক পায়ে খাড়া আছি, খালি উদ্যোগ নিয়ে আওয়াজ দেন, অ্যাকাউন্ট নাম্বার দেন, ডিজাইনটা দেখান যে এরকম একটা ব্যারেজ তৈরি করা হবে, আপনারা দেখেন প্রবাসীরা ঠেলা দিয়া 2-4-10টা করে ফেলতে পারবো, 2-4-10টা ড্যামেজ আমরা বানাইতে পারবো এদের বিপরীতে নিয়ে। কারণ এগুলো হজম করার মতো না, এরা বানাই রাখছে। তোমরা বানাও, তোমাদের দেশের মাঝখানে বানাও, তোমাদের রাজ্যের মাঝখানে বেড়াও, কেন ভাই সীমান্ত দিয়ে এসে আমাদের দেশের উপরে মারবা? স্বাভাবিক যে গতিটা সেটা যদি নষ্ট হয়ে যায়, তখন যখন এটাকে হঠাৎ করে ছাড়ে, উপর দিয়া পড়ুক, যেমনেই পড়ুক, আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনি এটার কি ব্যাখ্যা দিবেন? নানান ব্যাখ্যা যুক্তি আমরা দেখলাম। এগুলা ভারতকে এগুলা নিয়ে কড়াভাবে তাদের সাথে আমাদের কূটনৈতিকভাবে কথা বলতে হবে। পাশাপাশি আমাদের প্রোটেকশনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। ভারত কি প্রোটেকশন নিব সেটার উপর করে চায়া থাকলে হবে না। রাজনীতিবিদরা দেশের তো মানে মারা দিয়া সাইরা এক একটা দেশে বিদেশে 2 নম্বরই পয়সা কামাইয়া লুটের টাকা নিয়ে ভাইগা গেছে, আর দেশের জনগণ বাস মারা খাচ্ছে। তারপরে এই জনগণের কোনো চেঞ্জ নাই, নতুন কোনো পরিবর্তন এই জনগণ চায় না। মারা খাওয়া আমরা মারা খাওয়াই দরকার মাঝে মাঝে মনে হয়। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।
আসেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, আস্তে আস্তে আসেন। আপনি আইগেন, এই যে আস্তে আস্তে, এই যে আসছেন, এই যে আসছেন, এই যে আস্তে 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 দাঁড়ান, দাঁড়ান, কাকা দাঁড়ান, দাঁড়ান। দেখেন উনি কই, গেট খোলা নি, গেট খোলা না তো, গেট বন্ধ। আচ্ছা এই দিক দিয়ে তো মনে খোলা, যান যান, আপনি যান। বোট ভিতরে দোকান দোকান, উনি বাসায় ঢুকক। আস্তে 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 আসতেছে, আসতে। কয়জন, কয়জন আপনাদের, কয়জন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কয়জন, কয়জন? এই সাথে এদিকে আসো, সাথে এদিকে আসো। আপনারা কয়জন যাবেন, কয়জন যাবেন? সবাই চলে যাবেন? এই বাড়ি কার? বাড়ি কার? এই বাড়ি কার? মুরব্বী আছে, মুরব্বী আছে নাকি? আস্তে আস্তে আচ্ছা ভাই ভাই, দাঁড়ান, আগে ওদেরকে নি, আপনারা আগে বসেন, ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা। হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো, সমস্যা। আর কি আছে? এই আস্তে আস্তে আপু, আস্তে আস্তে। ভাইজান, ভাইজান, এই ইয়া ভাই, এ বড় ভাই, বড় ভাই, ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন। একটু দেন না, কাপড়, শুকনা কাপড়।